যদি নববর্ষ আরো 2-4 দিন পরে আসতো তাহলে হয়তো আমাকে এতটা ঠেলায় পড়তে হতো না। তো বাংলার যে নতুন বছর পড়ে গেছে সেটা আমি বাড়িতে পড়ে থাকা ওই সোনপাপড়ির প্যাকেট দেখেই বুঝে গেছিলাম। তো নববর্ষতে মানুষ দুটো জিনিসই ফ্রিতে পায়, এক হচ্ছে ফেসবুকে শুভ নববর্ষ লেখা গাদাখানিক রিল, আর হালখাতায় পাওয়া সোনপাপড়ি। আর এই সোনপাপড়ি খেতে আমি অতটাই ভালোবাসি যতটা আমার এক্স আমাকে ভালোবাসতো। কিন্তু যাই হোক, লেখাপড়া ইজ ইম্পর্টেন্ট। কলেজে এসেছি ঠিকই, কিন্তু আজ 50 জনের মধ্যে 6 জন এসছে, তাই এখন আমি ঘুমাবো। আর ঠেলায় কেন পড়তে হয়েছিল সেটা আমি এখন বলছি। তো তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমি রাকেশ দার সাথে দেখা করতে গেছিলাম। তখন খুব জোর হয়তো 5:30 বাজে। ওইখান থেকে ঘুরে ফিরে আমরা আসি চন্দননগর স্ট্যান্ডে, যেখানটায় আমরা অনেকক্ষণ সময় কাটানোর পর চলে আসি আবার হসপিটাল মাঠে চড়ক মেলা দেখার জন্য। যেখানে আমরা আস্তে আস্তে অবশ্য সব কার্যক্রম শেষ হয়ে গেছিল, তাই আমরা গলা ভিজানোর জন্য একটা ভার্জিন মজিতো, কি জানি ভার্জিন মজিতো এরকমই কিছু একটা নাম ছিল, অর্ডার করে দিই। আর এটা খাওয়ার থেকে হাতে নিয়ে স্টাইল মারতে বেশি মজা লাগছিল। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুক্ষণ পর আমার মা আমাকে ফোন করে বলে আজকে চৈত্র মাসের লাস্ট দিন আর আজকে কারো বাড়িতে থাকতে নেই। তাই আমাকে রাত 10টার সময় বৃষ্টিতে ভিজে ভিজে মামা বাড়ি থেকে বাড়িতে আসতে হয়।